সমাস কি, তৎপুরুষ সমাস কি, কর্মধারয় সমাস কি করে বুঝবে? তো চেনার একটা সহজ উপায় হলো কি, পূর্বপদটা সবসময় সংখ্যাবাচক বিশেষণ হবে। যেমন এই যে পঞ্চ, নব, ত্রি, দুই, এরকম হলো যে সংখ্যা বোঝাবে। আর কি থাকবে লাস্টে তোমার সমাহার, মিলন ইত্যাদি হলো যে মানে ইত্যাদি বসবে। যেমন দেখো এখানে লাস্টে কি বোঝাচ্ছে, সমাহার বসেছে, সেরকম সমাহার থাকবে কি, মিলন থাকবে, এরকম লেখা থাকবে। পরপদ বিশেষ্য হবে, এবং পরপদ কি হবে, বিশেষ্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটার আলোচনার বিষয় হলো দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। আগের ভিডিওটায় আমরা, যেটা সমাস পার্ট 1, সেই ভিডিওটাই আমরা সমাস সম্পর্কে যাবতীয় আলোচনা করে দিয়েছি। সমাস কাকে বলে, সমাসের অর্থ, সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, শ্রেণীবিভাগ, যাবতীয় সব কিছু, এবং তার সাথে সমাসের একটা শ্রেণীবিভাগের মধ্যে পড়ে দ্বন্দ্ব সমাস, সেটা নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা সমাস পার্ট 2তে দ্বিগু সমাস আর তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। এই সমাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা তাড়াতাড়ি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, দ্বিগু সমাস। এটা হলো যে আমরা দ্বিতীয় নম্বরটা করছি, দ্বিগু সমাস। দ্বিগু সমাসের অর্থ প্রাধান্য। এখানে অর্থ প্রাধান্য মানে কি, এই দ্বিগু সমাসের মধ্যে তোমরা আগের ভিডিওটাই আমি বলে রেখেছিলাম যে উত্তরপদ কাকে বলে, পরপদ কাকে বলে। মানে উত্তরপদ মানে হলো যে পরপদ, আর পূর্বপদ মানে আগের পদ, আর উত্তরপদ মানে পরপদ। তো এগুলো কাকে বলে আগের ভিডিওটায় আমি বলে রেখেছি। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখোনি, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নেবে, তবেই এখানে বুঝতে পারবে। তো এই দ্বিগু সমাসে অর্থ প্রাধান্য মানে কোন অর্থটা প্রধান হয়ে ওঠে, পরপদে অর্থাৎ উত্তরপদে। সংজ্ঞা কি দেখো, বলছে যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ আর পরপদটি বিশেষ্য হয় এবং সমাসবদ্ধ হওয়ার ফলে যা সমাহার বা সমষ্টি বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। অর্থাৎ পূর্বপদ মানে আগের পদটা হবে কি, সংখ্যাবাচক, মানে সংখ্যাবাচক বিশেষণ, মানে সংখ্যা বোঝাবে। আর পরপদ অর্থাৎ উত্তর পদটা হবে কি, বিশেষ্য। এবং এই দুটো কি সমাসবদ্ধ হয়ে এটার কি একটা সমাহার বোঝাবে বা সমষ্টি বোঝাবে, তখন তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, পঞ্চ প্রদীপের সমাহার। দেখো পঞ্চ পূর্বপদ কি, পঞ্চটা হলো যে পূর্বপদ মানে আগের পদ। প্রদীপ এটা কি, বিশেষ্য, প্রদীপ একটা বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে কি, সেটা হলো যে পঞ্চ মানে পাঁচটা প্রদীপের সমাহার, নিয়ে কি হচ্ছে পঞ্চপ্রদীপ। তারপরে কি হচ্ছে দেখো, নবরত্ন, নবরত্নের সমাহার, নব মানে কি 9টা, রত্নের সমাহার নিয়ে নবরত্ন, বোঝা গেছে। এরকম আরও অনেক আছে, যেমন ধরো ত্রিরত্ন, ত্রিরাত্রি, তাহলে কি হবে ত্রিরাত্রের সমাহার। তারপর হলো যে তোমার দুনয়নটা কি হবে, দুটি নয়নের সমাহার নিয়ে দুনয়ন। এরকম আরও অনেক আছে। আচ্ছা, চেনার উপায় তোমরা কি করে বুঝবে যে এটা সমাহার দ্বিগু বা অন্য কিছু দ্বিগু, এটা দ্বিগু সমাস কি, তৎপুরুষ সমাস কি, কর্মধারয় সমাস কি করে বুঝবে? তো চেনার একটা সহজ উপায় হলো কি, পূর্বপদটা সবসময় সংখ্যাবাচক বিশেষণ হবে। যেমন এই যে পঞ্চ, নব, ত্রি, দুই, এরকম হলো যে সংখ্যা বোঝাবে। আর কি থাকবে লাস্টে তোমার সমাহার, মিলন ইত্যাদি হলো যে মানে ইত্যাদি বসবে। যেমন দেখো এখানে লাস্টে কি বোঝাচ্ছে, সমাহার বসেছে, সেরকম সমাহার থাকবে কি, মিলন থাকবে, এরকম লেখা থাকবে। পরপদ বিশেষ্য হবে, এবং পরপদ কি হবে, বিশেষ্য। আমাদের চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক,
শেয়ার, কমেন্ট করবে। আর এবং চ্যানেলটা যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই করে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং লাল বাটনটা ক্লিক করে রাখো, যাতে আমরা ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল কোনো কিছু জিনিস লাগে, স্টাডি মেটেরিয়াল কিছু লাগে কোনো ক্লাসে, তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট infoeducations.com ওখানে গিয়ে ভিজিট করে আসতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এবং আমাদের আরও ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, যেখানে হলো যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তোমাদের কোনো বিষয়ে কোনো কিছু স্টাডি মেটেরিয়ালস বা যা কিছু তোমাদের যদি হেল্প লাগে, তোমরা সেখানে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে। সব কটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তাহলে এই হলো যে দ্বিগু সমাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই উত্তরপর পরপদের জন্য আমি বারবার বলছি, এটার জন্য তোমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তারপর কি আছে দেখো, তারপরে হলো যে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে, মানে এখানে হলো যে আগে বুঝতে হবে তোমাদের অর্থ প্রাধান্য। অর্থ প্রাধান্য কী হবে, উত্তরপদ বা পরপদের অর্থ। এখানেও হলো যে উত্তরপদ বা পরপদের অর্থটা প্রধান হবে। সংজ্ঞা কি, যে সমাসে কর্ম, করণ, অপাদান প্রভৃতি কারকের বিভক্তি চিহ্ন কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। মানে অর্থাৎ কি, এখানে কর্মকারক, করণকারক, অপাদানকারক যে সমস্ত কারকের বিভক্তি চিহ্নগুলো আছে, সেই বিভক্তি চিহ্নগুলো কি হচ্ছে, স্থানীয় অনুসর্গরূপে লোপ পেয়ে যাবে এবং উত্তরপদের যে মানে পরপদটা যেটা আছে তার অর্থটা প্রধানভাবে প্রধান হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে কি তৎপুরুষ সমাস। এটা চেনার উপায় কি, এই সমাসে সমস্যামন পদের সমাসসমান পদের ক্ষেত্রে কারক অনুযায়ী হয় এবং অনেক ক্ষেত্রে শেষে যে বসে। এছাড়াও নাবাচক শব্দ পূর্বপদ রূপে ব্যবহৃত হয়। তো কী বলছে, এই সমাসে যে সমাসসমান পদটা আছে সেই সমাসসমান পদের ক্ষেত্রে কী হচ্ছে, অনুযায়ী কারক অনুযায়ী কি, যে অনেক ক্ষেত্রে শেষে যে বসে যাচ্ছে, যে আছে যে থাকবে, তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। উদাহরণ কি, লোককে দেখানো, লোক দেখানো, এই যে লোককে দেখানো। অগ্রে জন্মে যে, শেষে কী হয়ে যায় দেখো, এখানে আছে একটা যে, বললাম যে এখানে অনেক ক্ষেত্রে যে বসবে। অগ্রে জন্মে যে, অগ্রজ, বোঝা গেছে। তৎপুরুষ সমাস কি, এখানে কেটা উঠে যাচ্ছে দেখো, এখানে কি বলেছে যে করণকারক যাই থাকুক সেটা হলো যে বিভক্তি লোপ পেয়ে যাবে। লোককে, কে বিভক্তি ছিল, লোককে দেখানো, লোক দেখানো হয়ে গেল, কে বিভক্তি উঠে গেল, লোপ পেয়ে গেল। অগ্রে জন্মে যে উঠে যাচ্ছে, অগ্রজ। এবার হলো যে তৎপুরুষ কারকের তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের মধ্যে অনেক এগুলোকে ভাগ করা যাচ্ছে, তার মধ্যে কয়েকটা হলো যে আমরা এখানে আলোচনা করব। মানে কয়েকটা মানে সবগুলি তৎপুরুষ সমাজকে যতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমেই কি আছে, কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ কাকে বলছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারকের কে বিভক্তি লোপ পায় তাকে কর্ম তৎপুরুষ সমাস বলে। মানে এই যে আগেরটা দেখলে না, লোককে, এই যে এটা লোককে দেখানো, এই যে কে বিভক্তি লোপ পেয়েছে, সেটা এখানে বলছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারকের কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন রথকে দেখা, রথ দেখা, এই যে রথকে দেখা, রথ দেখা। কলাকে বেচা, কলা বেচা। এরকম আরও অনেক আছে, যেমন আমি এক্সট্রা উদাহরণ দিচ্ছি, দেশকে উদ্ধার, দেশোদ্ধার, এরকম। দেশকে কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে, এগুলো সব কটাকে দেখো কে বিভক্তি লোপ পাচ্ছে, এই যে কে বিভক্তিগুলো লোপ পাচ্ছে। দাগ দিয়ে দিই।
তারপরে কি আছে দেখো, তারপরের ভাগ করণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের করণবাচক এ, তে প্রভৃতি বিভক্তি এবং দ্বারা, দিয়ে, কর্তৃকারক ইত্যাদি অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে, তাকে করণ তৎপুরুষ সমাস বলে। মানে কি বলছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে মানে আগের পদে এ, তে প্রভৃতি বিভক্তি, দ্বারা, দিয়ে, কর্তৃকারক ইত্যাদি অনুসর্গ যেগুলো থাকে সেগুলো কি লোপ পেয়ে যাবে, মানে কি লুপ্ত হয়ে যাবে, এবং পরপদের অর্থ প্রধান হয়ে উঠবে, মানে পরের পদের অর্থটা কি প্রধান হয়ে উঠবে, তখন তাকে কি বলেছে করণ তৎপুরুষ সমাস। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, অস্ত্র দিয়ে আহত, অস্ত্রাহত, দিয়েটা উঠে যাচ্ছে, এই দিয়েটা উঠে যাচ্ছে, অস্ত্র দিয়ে আহত থেকে অস্ত্রাহত, অস্ত্রাহত হয়েছে। আশা দ্বারা হত, দ্বারা, এই দ্বারাটা উঠে যাচ্ছে, আশা হত। সঙ্গী দ্বারা হীন, সঙ্গীহীন, এখানেও দ্বারাটা লুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে আছে দেখো কি 3 নম্বর, অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষ কাকে বলছে, যে সমাসে পূর্বপদের অপাদানকে বিভক্তি বা অনুসর্গটি লোপ পায় এবং পরপদের অর্থটাই প্রধান হয়ে ওঠে, তাকে অপাদান তৎপুরুষ সমাস বলে। কি বলছে, যে সমাসে পূর্বপদের অপাদানবাচক বিভক্তি, যে অপাদান যে কারক আছে সেই অপাদানবাচক যে বিভক্তিটা আছে বা অনুসর্গটা আছে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে এবং পরপদের মানে পরের পদটার অর্থ প্রধান হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। যেমন কি, মৃত্যু হতে ভয়, হতেটা দেখো অপাদান কারক কি, হতে থেকে আমরা জানি, হতে থেকে বোঝালে কি হয়, অপাদান কারক হয়, এই যে হতে। মৃত্যু হতে ভয়, মৃত্যু ভয়। সাপ হতে মুক্তি, সাপ মুক্তি। সাপ মানে জানো এখানে অভিশাপ বোঝাচ্ছে, যেটা সাপ হতে মুক্তি, সাপ মুক্তি। এই হতে এটা দেখো লুপ্ত হয়ে গেছে। তারপর কি বলছে, অধিকরণ। অধিকরণ তৎপুরুষ কাকে বলছে, যে সমাসে পূর্বপদ থেকে অধিকরণ কারকের এ, অন্ত্যেষ্ঠ, তে প্রভৃতি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান হয়ে ওঠে, তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলছে। এখানে দেখো এটা যেহেতু সবকটা আমরা তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ করছি, তো তাই জন্যে তৎপুরুষ সমাসে প্রথমেই আমি কি বললাম যে পরপদের অর্থ প্রধান হবে, তাই জন্য দেখো প্রত্যেকটাতে কি হচ্ছে পরপদের অর্থ প্রধান হয়ে উঠছে এবং যে কারকের সাথে যে মানে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন এখানে কর্মকারকের একটা কে বিভক্তি আছে, করণ কারকের এ, তে, দ্বারা, দিয়ে বিভক্তি, এগুলো যেগুলো আছে সেগুলো হলো যে কি হচ্ছে লোপ পাচ্ছে, সেরকম অধিকরণ কারকেও কি এ, অন্ত্যেষ্ঠ, তে প্রভৃতি যে বিভক্তিগুলো আছে সেগুলো হলো যে লোপ পেয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে কি অধিকরণ তৎপুরুষ সমাস। যেমন কি গাছে পাকা, দেখো গাছে এ বিভক্তি, তাহলে গাছে পাকা, গাছ পাকা, এ বিভক্তি লোপ হয়ে গেল। গলায় ধাক্কা, অন্ত্যেষ্ঠ বিভক্তি, তাহলে গলা ধাক্কা, বুঝে গেছে। এটা হলো যে কি তাহলে অধিকরণ তৎপুরুষ সমাস। এরপর আছে কি সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ বোঝাতে যে 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 কারক কি সম্বন্ধ বোঝায় তাকে বলা হয় সম্বন্ধ কারক, তাই সেরকমই সম্বন্ধ তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্বপদটি পরপদের সম্বন্ধপদ স্থানীয় হয় এবং পূর্বপদ থেকে সম্বন্ধের র, এর প্রভৃতি বিভক্তি লোপ পায়, তাকে কি বলেছে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে। যেমন কি দেশের নেতা, এই নেতাটা কোথায়, দেশের পূর্বপদের সাথে কি হচ্ছে সম্বন্ধ আছে, দেশের নেতা, এখানে আবার কি বলেছে র বা এর বিভক্তি হলো যে লোপ পায়, তাহলে এখানে এর বিভক্তি আছে দেশের, তাহলে এর বিভক্তি উঠে গেল, তাহলে কি দেশ নেতা। তারপরে কি হচ্ছে পথের রাজা, রাজপথ, এই যে এখানে কি রাজ পরপদের অর্থ প্রধান হয়ে উঠছে, তাই জন্য হলো যে এখানে কি হচ্ছে রাজপথ। রাজার পুত্র, রাজপুত্র, রাজপুত্রটা কি হচ্ছে যে এখানে প্রধান হয়ে উঠছে, র বিভক্তি উঠে গেল, তো বোঝা গেছে।
তারপরে হলো যে উপপদ শব্দের অর্থ হলো সমীপবর্তী পদ, যে পদ কৃদন্ত শব্দের মানে ধাতু বা কৃৎ প্রত্যয় যোগে গঠিত হয়। কৃদন্ত শব্দ মানে কি? ধাতু বা কৃৎ প্রত্যয় যোগে গঠিত হয়। আগে বসে থাকে উপপদ বলে, মানে কৃদন্ত শব্দের আগে বসে থাকে বলে উপপদ বলে। যেমন কি ক্রি ধাতু, ক্রি হলো যে একটা কি ধাতু, তার সাথে অপ্রত্যয় যোগ করে কি হচ্ছে কর, এটা একটা কৃদন্ত শব্দ। করটা তাহলে কি? কৃদন্ত শব্দ। এই করের সঙ্গে দিবা উপপদ যোগ করলে কি হয়? দিবাকর। দিবাকর, দিবা করে যে, দিবাকর। অগ্রে জন্মেছে যে, অগ্রজ। এটা হলো যে উপপদ তৎপুরুষ সমাস। চেনার উপায় কি? শেষে যে বা যিনি শব্দটি থাকে। এই যেটা হলো যে আর একটা কোথায় পড়লাম আমরা, যে শেষে যে থাকবে, এই সমাসটি প্রথমে আমরা উদাহরণের সময় পড়লাম। আচ্ছা, তারপরে দেখো কি না তৎপুরুষ সমাস বা ন তৎপুরুষ সমাসও বলা হয়। না তৎপুরুষ সমাস কি? যে তৎপুরুষ সমাসে পূর্বপদের নাবাচক বা নবাচক অব্যয় পদের সঙ্গে পরপদের বিশেষ্য বা বিশেষণের সমাস হয় তাকে না তৎপুরুষ সমাস বলে। মানে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে নাবাচক অব্যয় পদের সঙ্গে পরপদের বিশেষ্য বা বিশেষণ যোগ হবে, তখন তাকে কি বলা হচ্ছে? না তৎপুরুষ সমাস। যেমন নয় মঙ্গল, অমঙ্গল। নয় বৃষ্টি, অনাবৃষ্টি। নয় আবৃত, অনাবৃত। এই যে নয়, না বা নয় বোঝাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? না তৎপুরুষ সমাস। তারপরে দেখো আছে নিমিত্ত তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্বপদটি পরপদের নিমিত্তবাচক বা করণবাচক হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে কি? নিমিত্ত তৎপুরুষ সমাস। পূর্বপদটা কি বলেছে? পরপদের নিমিত্তবাচক বা কারণবাচক হয়। নিমিত্ত মানে কি? নিমিত্ত, জন্য, কারণ, এগুলো বোঝাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। যেমন কি দেশের জন্য প্রেম, দেশপ্রেম। কিসের জন্য প্রেম? দেশের জন্য। ডাকের নিমিত্ত ঘর, ডাকঘর। ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে ব্যাপ্তি বা বিস্তার অর্থে কালবাচক পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণের সমাস নিষ্পন্ন হয় তাকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলে। মানে কি? যে সমাসের ব্যাপ্তি বা বিস্তার বোঝাচ্ছে, কি বিস্তার অর্থে কালবাচক পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণের সমাস নিষ্পন্ন হচ্ছে, মানে সমাস হচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে? ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এই সমাসের ফলে কি ব্যাপ্তার্থক ধরে, ব্যাপিয়া প্রভৃতি পূর্বপদ বা অনুসর্গ লুপ্ত হয়ে যায়। যে ধরে, ব্যাপিয়া, এগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো কি হয়ে যাচ্ছে? লুপ্ত হয়ে যাবে। যেমন কি দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী। এই ব্যাপিয়াটা কি বলছে? যে লুপ্ত হয়ে যাবে। পা হতে মাথা পর্যন্ত, আপাদমস্তক। পা হতে মাথা পর্যন্ত, এগুলো লুপ্ত হয়ে গেল। মৃত্যু পর্যন্ত, পর্যন্ত আমৃত্যু, এটা লুপ্ত হয়ে গিয়ে আমৃত্যু বোঝাচ্ছে। তারপরে দেখো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদস্থিত ক্রিয়া বিশেষণ বাচক পদের সঙ্গে পরপদ বিশেষণের সমাস হয় তাকে ক্রিয়া বিশেষণ সমাস বলে। মানে কি? যে তৎপুরুষ সমাসের পূর্বপদটা কি হচ্ছে? ক্রিয়া বিশেষণবাচক হয়, সেই ক্রিয়া বিশেষণবাচক পদের সঙ্গে কি হচ্ছে? পরপদের বিশেষণের যে সমাস হয়, তখন তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণবাচক সমাস। যেমন কি নিম রূপ রাজি, এটা নিম রূপ রাজি, তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে? নিমরাজি। দৃঢ়ভাবে বদ্ধ, দৃঢ়বদ্ধ। আচ্ছা, আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের জন্য কিছু হোম টাস্ক দিয়েছি, সেগুলো তোমরা হোম টাস্ক করে কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে এগুলো কি হবে, কি সমাস হবে। আজ আমি যে কটা সমাস পড়ালাম সেই কটা সমাস থেকেই আমি দিয়েছি যে কি হবে। তো তোমরা অবশ্যই এগুলো কমেন্ট করে
জানাবে যে কী সমাস, ব্যাস বাক্য সমেত লিখবে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রথমে একটা দিয়েছি ধান ক্ষেত, তারপরে বধূ বরণ, তারপরে বরণ ডালা, গিরিশ, মধু মাখা, পঙ্কজ, চিরসুখী, নিমরাজি, নাতি দীর্ঘ, মর্মাহত। এগুলো হলো যে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোনটা কি ব্যাস বাক্য সহ সমাস করে দেখাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক করবে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের আরও কোন কোন বিষয়ে ভিডিও লাগবে।